আকাশবাণী কলকাতা। বিচিত্র সংবাদ, সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু। ব্রিটেনের ওয়েলসে সমুদ্র সৈকত পরিষ্কার করতে গিয়ে কয়েকশো জুতো খুঁজে পেয়েছেন একদল স্বেচ্ছাসেবক। সবগুলোই মলিন, ছেঁড়া, ফাটা। দেখেই বোঝা যাচ্ছে বহুদিন ধরে সমুদ্রে ভেসে বেরিয়েছে জুতোগুলো। নোনা জলে ভিজে হয়েছে জীর্ণ। সমুদ্র সৈকতে জুতো ভেসে আসার ঘটনা নতুন নয়, কিন্তু সাউথ ওয়েলসের ওগমোর বিচে খুঁজে পাওয়া জুতোগুলো স্বেচ্ছাসেবকদের ভাবিয়ে তুলেছে। কারণ সেগুলো ভিক্টোরিয়া যুগের নকশার। এখন ওই নকশার জুতো তেমন দেখা যায় না। গত মাসের একেবারে শেষ কয়েকদিনে স্বেচ্ছাসেবকরা প্রায় 200 জুতো খুঁজে পেয়েছেন। সেগুলো সম্ভবত কার্গো জাহাজ ফ্রোলিক থেকে পড়ে যায়। ফ্রোলিক জাহাজটি 19 শতকে ইতালি থেকে মালপত্র নিয়ে যাওয়ার সময় সাউথ ওয়েলসের কাছে টাস্কার রকের সঙ্গে ধাক্কা লেগে ডুবে যায়। টাস্কার রক সাউথ ওয়েলস উপকূলের ছোট্ট পাথুরে দ্বীপ। তবে অন্য একটি মত রয়েছে। 1960-এর দশকে জুতোর দোকানের মুচিরা যেসব জুতো বা বুট ঠিক বানাতে পারতেন না, সেগুলো নাকি ফেলে দিতেন ওগমোর নদীতে। সমুদ্র সৈকতে হয়তো ভেসে এসেছে সেই সব জুতোই। নেদারল্যান্ডসের এক দম্পতি হঠাৎ করেই এমন এক সংকটের মুখোমুখি হয়েছেন যার জন্য তারা মোটেও প্রস্তুত ছিলেন না। ওই দম্পতি গত বছরের 19 এপ্রিল বিয়ে করেছেন। এই যুগল সরকারের নির্ধারিত কর্মকর্তার কাছে গিয়ে বিয়ের শপথ বাক্য পাঠ করেন এবং বিয়ের নিবন্ধনও করান। অথচ হঠাৎই আদালতের নির্দেশে তাদের বিয়ে বাতিল হয়েছে। কিন্তু কেন তাদের বিয়ে বাতিল হলো? বিয়ে নিয়ে এই বিভ্রাটের কারণ বরকনে নন, বরং গণ্ডগোল পাকিয়েছেন ম্যারেজ রেজিস্ট্রার। 5ই জানুয়ারি নেদারল্যান্ডসের একটি আদালত ওই ডাচ দম্পতির বিয়ে বাতিল করেন। কারণ হিসেবে বলা হয়, ওই বিয়েতে বরকনের জন্য ম্যারেজ রেজিস্ট্রার যে শপথ বাক্য তৈরি করেছিলেন, সেটি আদতে তৈরি করে দিয়েছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক চ্যাটবট চ্যাট জিপিটি। আদালত বলেছে, চ্যাট জিপিটির লিখে দেওয়া ওই শপথ বাক্যে বিয়ের আইন কানুন সঠিকভাবে অনুসরণ করা হয়নি। নেদারল্যান্ডসের আইনে বিয়ের শপথ বাক্যে দায়ী দায়িত্বের বিষয়টি সঠিকভাবে উল্লেখ থাকা উচিত। ওই দম্পতির বিয়ের শপথ বাক্য এই আইনগত শর্ত পূরণ করতে পারেনি বলে আদালত জানিয়েছে। তবে দম্পতি পরে আইন মেনে সঠিক শব্দে শপথ বাক্য উচ্চারণ করে আবার বিয়ে করেছেন বা করবেন কি না তা জানা যায়নি। মাথায় টুপি, গলায় মেডেল পরে আনুষ্ঠানিকভাবে জাপানের একটি রেল স্টেশনের স্টেশন মাস্টারের দায়িত্ব গ্রহণ করেছেন ইয়ানো তামা। নিয়োগ অনুষ্ঠানে বহু ভক্ত, আলোকচিত্রী, স্থানীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। ওয়াকায়ামা ইলেকট্রিক রেলওয়ের প্রেসিডেন্ট মিৎসুনোবু কোজিমা অনুষ্ঠানে ইয়ন তামার গলায় মেডেল পরিয়ে দেন। প্রতিটি রেল স্টেশনেই একজন স্টেশন মাস্টার থাকেন, কিন্তু ইয়ন তামার স্টেশন মাস্টার হওয়ার খবর কেন বিশেষ গুরুত্ব পাচ্ছে এটাই ভাবছেন তো? এর কারণটি হলো, ইয়ন তামা কোনো মানুষ নয়, একটি বিড়াল। গত বুধবার বিড়ালটিকে জাপানের পশ্চিমাঞ্চলের কিশি স্টেশনের স্টেশন মাস্টার করা হয়েছে। ইয়ন্তামা কিশিগাওয়া লাইনে 3য় বিড়াল স্টেশন মাস্টার। তার আগে যে বিড়ালটি দায়িত্বে ছিল তার নাম ছিল নিতামা। নিতামা প্রায় 10 বছর দায়িত্ব পালন করার পর গত বছর নভেম্বরে মারা যায়। এরপরই ইয়নোতামাকে স্টেশন মাস্টার হিসেবে মনোনীত করা হয়েছে। উচ্চতা মেরে কেটে 3 ফুট 8 ইঞ্চি। সাগরমেলায় আকর্ষণের কেন্দ্রবিন্দু তিনি। মহিলা থেকে পুরুষ, তরুণ থেকে প্রবীণ, সকলেই এসে তাঁর পা ছুঁয়ে প্রণাম করছেন। মাথায় হাত রেখে আশীর্বাদ বিলোচ্ছেন ছোটু বাবা ওরফে সিদ্ধেশ্বর মহারাজ। তাঁর দাবি, গত 32 বছর ধরে স্নান করেননি তিনি, সাগরেও স্নানে নামবেন না। তবে মেলার শেষ দিন পর্যন্ত থেকে গেছেন। বয়স 57 বছর। কামাখ্যা পীঠ থেকে সাগর মেলায় এসেছেন তিনি। নিজের একটা ছাউনি তৈরি করেছেন। সেখানে বসেই সকাল বিকেল ভক্তদের আশীর্বাদ বিলিয়েছেন ছোটু বাবা। তিনি জানিয়েছেন, স্নান না করেও 32 বছর ধরে দিব্যি আছেন তিনি। বিচিত্র সংবাদ শেষ হল। সংকলন ও উপস্থাপনা সুদীপ বসু।